বন্ধুরা, দ্য ঢালিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব সোয়াবিনের পোলাও। আর উপকরণ হিসাবে কি কি নিয়েছি সেগুলোও দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা দেখে নিই। এখানে বাসমতি চাল আছে, বড় কাপের 1 কাপ বাসমতি চাল আমি 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে একটা পুরো সোয়াবিন আছে, ভিজিয়ে চিপে তুলে রেখেছি। এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছি। এখানে আছে একটা টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, কিশমিশ কাজু, গরম মশলা, ঘি। ফোড়নের জন্য এখানে রেখেছি গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আছে 4-5টা কাঁচা লঙ্কা। গ্যাসে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব কিশমিশ আর কাজুটা, কারণ এগুলো একটু ভাজা ভাজা হবে এর সাথে। কিশমিশ আর কাজুটাও 1 মিনিট মতন ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দেব আদা বাটা। এখানে বড় চামচের 1 চামচ আদা বাটা আছে। রসুন বাটা, এখানে বড় চামচের 1 চামচ রসুন বাটা আছে। আর দেব টমেটো কুচি। এখানে বড় সাইজের একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে দেব গুঁড়ো মশলা। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লবণ। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা আছে ছোট চামচের 1/2 চামচ করে, হলুদ গুঁড়োটাও আছে 1/2 চামচ, কিন্তু লবণটা আছে বড় চামচের 1 চামচ। সমস্ত উপকরণগুলো দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তিন থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। আর দেব সয়াবিন বড়ি। তো এগুলো জল থেকে ছেঁকে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব।
এবার এর মধ্যে দেব বাসমতি চাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা জল থেকে ছেঁকে নিয়েছি। এবার সোয়াবিনটা আর চালগুলো ভালো করে মশলার সাথে একটু ভেজে নিতে হবে। পাঁচ মিনিট ভালো করে সোয়াবিন আর চালগুলো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব গরম মশলা। এখানে ছোট চামচের 1 চামচ গরম মশলা আছে। গরম মশলাটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব এর সাথে। তো গরম মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে 2 মিনিট কষিয়ে নিয়েছি। তো বন্ধুদের কিছু বলার আছে আমার। আমি এখানে টমেটো ব্যবহার করেছি। যারা টমেটো দিতে ইচ্ছুক না তারা কিন্তু এখানে টক দই ব্যবহার করতে পারেন। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে একটু চিনি দিতে পারে। আমি সেটা দিইনি, কারণ আমাদের ঘরে কেউ পছন্দ করে না মিষ্টিটা অতটা। এবার আমি এর মধ্যে দেব জল। তো আমি এখানে এই বড় কাপের 1 কাপ চাল নিয়েছিলাম, তাই এই বড় কাপের 2 কাপ আমি এখানে জল দেব। এক কাপ, 2 কাপ। ভালো করে একটু নাড়িয়ে দেব। দশ মিনিটের জন্য এটা ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নেব। এবার দেখব পোলাওটা কীরকম ঝরঝরে হলো। দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটু জল নেই, জল শুকিয়ে গেছে, চালও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বড় চামচে 2 চামচ ঘি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে নামিয়ে নেব। সোয়াবিনের পোলাও আমার তৈরি হয়ে গেছে। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করুন, যাতে আমি পরবর্তী রেসিপিতে আরও মনোযোগ সহকারে করতে পারি। আর পুরো ভিডিওটা দেখবেন।